বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেল পার্ট 7-এ আজকে আপনাদের জন্য রয়েছে পিএমটি এবং গোলসিক থেকে দুটি অঙ্ক। আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। মাইক্রোসফট এক্সেল পার্ট 7 পিএমটি অ্যান্ড গোলসিক। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। যথারীতি পূর্বের মতোই আমরা মাইক্রোসফট এক্সেলে যাব। এখানে আমি আপনাদের বোঝানোর জন্য একটা টেবিল তৈরি করে রাখছি। আপনারা আগে থেকেই জানেন যে আমি আপনাদের ক্লাসটাকে আরও সহজতর করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অনুসরণ করে থাকি। তো এখানে প্রথমে আমরা জানব পিএমটি বলতে কি বুঝি, বা পিএমটিটা কি, বা এই অঙ্কটা কেন শিখব, কি জন্য করব আমরা। তো পিএমটি বলতে কি বুঝি আমরা প্রথমে এটা দেখে নেই। পিএমটি বলতে আমরা কি বুঝি। পিএমটি যার পূর্ণরূপ হচ্ছে পার মান্থ টাকা। ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য নিলে মাসিক কিস্তি কত হবে তা বের করা। অর্থাৎ মনে করেন, আমরা মনে করি আপনি বাড়ি তৈরির জন্য ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিতে চাচ্ছেন। ব্যাংকের শর্ত হচ্ছে আপনাকে 13% হারে সুদ প্রদান করতে হবে বা সুদ দিতে হবে, এবং মাসিক কিস্তির মাধ্যমে 5 বছর মেয়াদে সমুদয় টাকা পরিশোধ করতে হবে। আপনার মাসিক কিস্তি কত হবে সেটা বের করাই হচ্ছে এই অঙ্কটার মূল উদ্দেশ্য। তো যদি আপনি প্রশ্নটা বুঝতে পারেন তাহলে অঙ্কটাও বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা যথারীতি এক্সেলের পেজে ফিরে আসলাম। এইখানে আমি প্রশ্ন অনুযায়ী এখানে আমি টেবিলটা তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লোন 50,000 টাকা, আমি ধরে নিলাম লোন হচ্ছে 50,000 টাকা, লোন হচ্ছে 5 লক্ষ টাকা। ইন্টারেস্ট হচ্ছে 13%, অর্থাৎ বছরে 13% হারে লভ্যাংশ প্রদান করতে হবে। 5 বছর মেয়াদিতে আপনি টাকাটা নিছেন। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা সাধারণত এই সূত্রটা ব্যবহার করি, ইকুয়াল পিএমটি ফার্স্ট ব্র্যাকেট সুদের হারের সেল নং ভাগ 12 মাস, বছরের সেল নং গুণন 12 মাস বিয়োগ লোনের টাকা। আমরা যদি এইটুকু সূত্র অনুযায়ী এখানে বসাই সেল নাম্বারগুলা, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো শুরু করি। প্রথমে আমি এখানে কার্সারটা রাখলাম, ইকুয়াল দিলাম। এরপরে আমি প্রথমে লিখব পিএমটি পার মান্থ টাকা। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝার সেটা হলো আমি 5 লক্ষ টাকা নিচ্ছি, 13% হারে লাভ দিতে হবে, বাৎসরিক 13% হারে। ইয়ার হচ্ছে 5টা, 5 বছরে এটা শোধ করতে হবে, এবং সমুদয় টাকা মাসিক কিস্তির ভিত্তিতে 5 বছরের সুদ এবং আসল দুটো সহ শোধ করতে হবে। তাহলে আমরা এখানে এভাবে সূত্রটা লিখতে পারি, ইকুয়াল পিএমটি। এখানে ক্যাপিটাল লেটার স্মল লেটার কোনো ব্যাপার না। পিএমটি ফার্স্ট ব্র্যাকেট, যখন আপনি ফার্স্ট ব্র্যাকেট দিলেন তখন এখানে সূত্রটা আপনাকে আরও বেশি সহজ করে দিবে। এখানে বলছে ইকুয়াল পিএমটি, এখানে আছে রেট। রেট মানে কি? দর। আপনার যে টাকাটা নিলেন তার তো একটা নির্দিষ্ট মূল্য আছে, তার একটা দর আছে, সেটাই হচ্ছে রেট। অর্থাৎ সুদের হারের সেল নং ভাগ 12 মাস, এখানে রেটটা হচ্ছে 13%। বছরে যদি আপনাকে 13 টাকা লাভ দিতে হয় তাহলে মাসে কত? আমি এই 13 টাকাকে 12 মাস দিয়ে ভাগ দিয়ে 1 মাসের টাকাটা প্রথমে বের করে নেই। তো যথারীতি 13% আছে কোন সেলে, আমি এখানে ক্লিক করলাম B3। তাহলে আমরা এখানে লিখব B3 ভাগ 12 মাস, কমা। আমি এখানে একটা করে শর্ত শেষ করব এবং একটা করে কমা দিব, এবং সবগুলো শর্ত শেষ হওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করব। তাহলে সবগুলো শর্তর অনুযায়ী আমার এখানে রেজাল্টটা চলে আসবে। তো প্রথমে এখানে কি লিখলাম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,
প্রথমে ইকুয়াল পিএমটি ফার্স্ট ব্র্যাকেট সুদের হারের সেল নং ভাগ 12 মাস, অথবা আমার যে রেটটা আছে সেই রেটটা প্রথমে দিলাম। এখন প্রথমে 13 টাকাকে 12 মাস দিয়ে ভাগ দিলাম। এখানে কিন্তু রেজাল্ট বের হয় নাই, রেজাল্ট বের হবে একবারে। আচ্ছা, এখন এরপরে কি আছে, নেপার এন পার অর্থাৎ নিট পার মান্থ। আপনাকে নিট পার মান্থ যে টাকাটা দিতে হয় সেটাকেও মাসে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ 5 বছর বছরের সেল লং। আপনাকে প্রথমে বছরটাকে মাসে রূপান্তরিত করতে হবে এখানে, অর্থাৎ 5 বছর আছে কোথায়, আমি এখানে ক্লিক করলাম, বিফোর গুণন, আমরা জানি 1 বছর সমান 12 মাস, 1 বছর সমান 12 মাস, তাহলে 5 বছরে কত মাস হয়। এখানে 5 বছর, 6 বছর, 7 বছর, যে কোনো বছর থাকুক সেটা কোনো ব্যাপার না, আমরা সেল নাম্বারটা হিসাব করতেছি। এবং পরে আমি যদি এখানে প্রত্যেকটা সেলের অ্যামাউন্ট চেঞ্জ করে দেই, পার্সেন্টেজ চেঞ্জ করে দেই, ইয়ার চেঞ্জ করে দিই, তারপরে কিন্তু রেজাল্ট আসবে সেই রাশি অনুযায়ী। তো এরপরে আমি বছরটাকে 12 মাস দিয়ে গুণন দিলাম, অর্থাৎ 5 বছরকে মাসে রূপান্তরিত করলাম। এটা হচ্ছে আমার দ্বিতীয় শর্ত। আমার দ্বিতীয় শর্তটা শেষ হলো। এই যে 5 বছরে যে কয় মাস হয়, এখানে আমরা মনে মনে চিন্তা করলাম যে 5 বছরে 5 বারং 60 মাস হয়েছে। এই 60 মাসে এখানে যেরকম আপনি সুদ দিতেছেন প্রতি মাসে, ঠিক একইভাবে আপনাকে আসল টাকাটাও পরিশোধ করতে হবে। এই জন্যে আমরা এখানে মাইনাস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লোনের টাকা। লোনের টাকা কোনটা, এই 5 লক্ষ টাকা। আমি এই 5 লক্ষ টাকা ক্লিক করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম। সুপ্রিয় শিক্ষার্থী, ছোট্ট একটা সূত্র, খুবই ছোট্ট একটা সূত্র আপনারা দেখতে পাচ্ছেন। ইকুয়াল পিএমটি বি3 হচ্ছে সুদের হারের সেল নাম্বার ভাগ 12 মাস অর্থাৎ বছর, বি4টা হচ্ছে বছরের সেল নাম্বার, অর্থাৎ এই যে 5 বছর আছে এইটা, এখানে 5 বছর 6 বছর যাই থাকুক, আর এর সাথে অর্থাৎ 1 বছর সমান 12 মাস হলে 5 বছর সমান কত মাস হয়, 60 মাস। সেটা আমরা এখানে দেখাইলাম, সরাসরি 60 বের না করলাম না আমরা। এরপরে মাইনাস এই 60 কিস্তিতে আমার পরিশোধ করতে হবে আসল টাকা, অর্থাৎ ওই 5 লক্ষ টাকা। এখন যদি আমি ইন্টার চাপি, প্রতি মাসে কিস্তির পরিমাণ বের হলো। আমি যদি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা লোন নেই, 13% হারে সুদ প্রদান করি বাৎসরিক, এবং 5 বছরে সেটা যদি পরিশোধ করি, প্রতি মাসে আমাকে দিতে হবে 11,376 টাকা 54 পয়সা। এই টাকা আমাকে প্রত্যেক মাসে কিস্তি প্রদান করতে হবে। তাহলে 5 বছরে আমার এই 5 লাখ টাকা শোধ হবে। এখন অঙ্কের বাইরে আপনাদের বোঝানোর জন্য আমি এটা একটু বিশ্লেষণ করি। সেটা হলো, ধরেন আপনি প্রত্যেক মাসে দিতেছেন কত, 11,376 টাকা 54 পয়সা। আমি যদি আপনাকে বলি এই যে 11,376 টাকা 54 পয়সা আছে, এই টাকাটার মধ্যে আপনার সুদ আছে কত এবং আসল আছে কত, যদি আপনাকে এটা বের করতে বলি, তাহলে আপনি কিভাবে বের করবেন? দেখেন, এটা অত্যন্ত সহজ। আপনি কি করবেন, প্রথমে এই 5 লক্ষ টাকাকে 60 কিস্তিতে ভাগ দেন তো দেখি। ইকুয়াল 5 লক্ষ টাকা, আমি 5 লক্ষ টাকা সরাসরি না লিখে এখানে সেল নাম্বারটা লিখলাম, B2 ভাগ 60, অর্থাৎ 5 বছরে কয় মাস হয়, 60 মাস। আমি 60 মাস দিয়ে ভাগ দিলাম। এক ভাগে যে টাকাটা আসলো, এটা হলো আমার প্রথম 1 মাসের কিস্তি, এটা হলো আমার 1 মাসের কিস্তি। আচ্ছা, এখানে কত আছে, 8,333 টাকা 33 পয়সা। এখন আমি দিচ্ছি কত, আমি দিচ্ছি 11,376 টাকা 54 পয়সা। এখানে সুদ এবং আসল দুটোই আছে, আর এখানে আছে শুধু আসল। এখন যদি আমি সুদটা বের করতে চাই, তাহলে এখানে আমরা লিখব ইকুয়াল এই 11,376 বিয়োগ, অর্থাৎ সুদ আসল বিয়োগ এই আসল। এখন যদি আমি ইন্টার চাপি, তাহলে দেখেন এখানে আমার আসল হচ্ছে কত, 8,333 টাকা 33 পয়সা, আর সুদ হচ্ছে 3,043 টাকা 20 পয়সা। অর্থাৎ এটুকু আমি আপনাদের এমনিতে বোঝানোর স্বার্থে করলাম। এখন এটা হচ্ছে আপনার আসল, এটা হচ্ছে আপনার আসল, আর এটা হচ্ছে আপনার সুদ, আর এই অ্যামাউন্টটা হচ্ছে আপনার সুদ আসল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 13% সুদের হারে এখানে 5 বছর মেয়াদিতে নিলে আমাকে আসল দিতে হচ্ছে 5 লক্ষ টাকার যে টাকা, অর্থাৎ 8,333 টাকা 33 পয়সা, এবং এর সাথে আপনাকে সুদ দিতে হচ্ছে 3,043 টাকা 20 পয়সা। অর্থাৎ এখানে এই 11,376 টাকা 54 পয়সার মধ্যে 8,333 টাকা হচ্ছে আসল, আর আপনার 3,043 টাকা 20 পয়সা হচ্ছে
সুদ। আমি কিভাবে করলাম আপনার সূত্রটা দেখেন। প্রথমে 5 লাখ টাকাকে 60 কিস্তি দিয়ে ভাগ দিলাম, যেহেতু 5 বছর 60 কিস্তি, এখানে আসল টাকাটা বের হলো। আর আসল টাকাটা বের হওয়ার পরে এটা হচ্ছে আমার সুদাসল, এই সুদাসলের মধ্যে থেকে আমি আসলটা বাদ দিলাম, তাহলে এটা হলো বের হলো আমার শুধুমাত্র সুদ। এখানে পুরো ব্যাপারটা হলো কেমন, এটা হচ্ছে সুদাসল, প্রতি মাসের কিস্তি, সুদ যোগ আসল দুটো সহ, এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ। এভাবে আমরা ব্যাংকের হিসাব পিএমটি অর্থাৎ পার মান্থ টাকা প্রত্যেক মাসে প্রদেয় কিস্তির পরিমাণ অতি সহজে বের করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে বুঝতে না পারলে আপনারা কমেন্ট করবেন, আমি আরও অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আপনাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এবারে আমি আপনাদের এই অঙ্কটার উপর ভিত্তি করে আপনাদের দেখাবো হলো গোলসিক, যার বাংলা অর্থ হচ্ছে লক্ষ্য নির্ধারণ। এখন গোলসিকটা কি? গোলসিকটা হলো এমন একটা বিষয় যেটা ব্যাংকের একটা টার্গেট বা একটা লক্ষ্য থাকে। ধরেন আপনি ব্যাংকের কাছে লোন চাইছেন, কত চাইছেন? 5 লক্ষ টাকা। আপনি 5 লক্ষ টাকা চান নাই, আপনি চাইছেন হলো 50 লক্ষ টাকা। এখানে আর একটা শূন্য দিই আমি, 50 লক্ষ টাকা আপনি লোন চাইছেন। দেখেন 50 লক্ষ টাকা এখানে লেখার সাথে সাথে সেই অনুযায়ী এখানে কিস্তি, মাসের কিস্তি চলে আসবে। যদি আপনি 50 লক্ষ টাকা লোন চান, 13% হারে 5 বছর মেয়াদিতে আপনাকে কিস্তি দিতে হবে 1,13,765 টাকা 37 পয়সা। এইটা হচ্ছে আপনার 50 লক্ষ টাকার প্রতি মাসের কিস্তি। এখন প্রশ্ন হলো যে ব্যাংক সাধারণত কাদের টাকা দেয়? যাদের টাকা পরিশোধ করার মতো সামর্থ্য থাকে। এখন সবাইকে যদি টাকা দেয় তাহলে টাকাটা কি মার যাওয়ার সম্ভাবনা থাকে, টাকাটা না ওঠার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে ধরলাম যে কোনো ব্যক্তি যখন ব্যাংকের কাছে দরখাস্ত করবে বা ব্যাংকের কাছে লোন চেয়ে দরখাস্ত করবে, তখন কি করবে? সে কেন দরখাস্তটা নিচ্ছে, কোন প্রয়োজনে নিচ্ছে, সে আদৌ সেটা পরিশোধ করতে পারবে কি না, যদি ব্যবসার জন্য নেয় তাহলে কি ব্যবসা করে, কিসের ব্যবসা করে, সেখান থেকে কি ধরনের লাভ হতে পারে ইত্যাদি বিশ্লেষণ করার জন্যে ব্যাংকে এগুলা বিশ্লেষণ করার জন্যে ব্যাংক থেকে লোক পাঠানো হয় বা ব্যাংকে এটা নির্ণয় করা হয় যে তার অবস্থান কি, সেখান থেকে সে এটা পরিশোধ করতে পারবে কিনা। তো ধরলাম এখানে এই ব্যক্তি 50 লক্ষ টাকা চাইছে, পরে দেখা গেল যে এই 50 লক্ষ টাকার পরিপ্রেক্ষিতে তার প্রতি মাসে কিস্তি আসবে হলো 1,13,765 টাকা 37 পয়সা। এখন প্রত্যেক মাসে 1,13,765 টাকা সে পরিশোধ করতে পারবে না। ব্যাংক চিন্তা করলো যে এই ব্যক্তি মাসে হয়তো 50,000 টাকা দিতে পারবে, তাহলে তাকে কত লোন দেওয়া যায়। অঙ্কটা কিন্তু এবার উল্টে গেল, মানে উল্টা করে অঙ্কটা উল্টা হলো। কিরকম? এখানে লোনের টাকা দেওয়া ছিল, ইন্টারেস্ট দেওয়া ছিল, ইয়ার দেওয়া ছিল, আমি কিস্তির পরিমাণ বের করছি। এবার ধরুন আপনাকে প্রশ্ন করলাম যে আপনি কিস্তি দিবেন 50,000 টাকা, তাহলে 5 বছর মেয়াদিতে 13% হারে আপনি কত লোন পাবেন? আপনি কিস্তি দিবেন 50,000, আপনার এই 50,000 টাকা কিস্তির উপর ভিত্তি করে আপনি কত লোন পাবেন সেটা বের করা হচ্ছে গোলসিকের মূল উদ্দেশ্য, বা গোলসিক বা লক্ষ্য নির্ধারণ। এইটার মাধ্যমেই আমরা এটা নির্ণয় করব। তো যথারীতি এভাবে পিএমটি সূত্র দিয়ে অঙ্কটা করে নিব। করার পরে কার্সারটা অন্য কোথাও রাখবেন না, কার্সারটা অন্য কোথাও আপনি রাখবেন না, কার্সারটা রাখবেন হলো ঠিক যেখানে রেজাল্ট বের করছেন এইখানটায়, অন্য কোথাও রাখবেন না। এরপরে যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাটা নামে একটা মেনু আছে, ডাটাতে ক্লিক করে এখানে হোয়াট ইফ অ্যানালাইসিস, এই হোয়াট ইফ অ্যানালাইসিসে ক্লিক করলে পরেই একটা চার্ট বের হয়েছে যেখানে লেখা আছে স্ক্যানারিও ম্যানেজার, গোলসিক, ডাটা টেবিল। আমরা করব হলো গোলসিক। আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি আপনাদের দেখাচ্ছি। আপনি দেখেন, আপনি যখন এখানে ডাটাতে ক্লিক করবেন, এখানে হোয়াট ইফ অ্যানালাইসিস, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোয়াট ইফ অ্যানালাইসিস। এখানে ক্লিক করার পরে ছোট্ট একটা চার্ট, ফ্লো চার্ট বের হবে। এর মধ্যে আমরা এই গোলসিক এখানে ক্লিক করব। গোলসিকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন এই ডায়লগ বক্সটা আসছে। এখানে লেখা আছে সেট সেল, এখানে লেখা আছে সেট সেল ঘরে যাই থাকুক টু ভ্যালু বাই চেঞ্জিং সেল। মনোযোগ সহকারে খেয়াল করবেন, এখানে লেখা আছে সেট সেল, এখানে লেখা আছে সেট সেল। আমি আবার বলি পিএমটি, এখানে
লেখা আছে সেট সেল ঘরে B5 আছে। কেন আছে? কারণ আমি এখানে কার্সারটা রাখছি, এই জন্য লেখা আছে B5। টু ভ্যালির ঘরে আপনি যত টাকা কিস্তি দিতে পারবেন সেই পরিমাণটা আপনি লিখবেন, অর্থাৎ ভ্যালু নির্ধারণ মূল্যায়ন করবে, আপনার টাকাটার মূল্যায়ন করবে, যে টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন সেটা লিখবেন। আর সেই আপনার টাকা, যে টাকাটা আপনি পরিশোধ করবেন সেটার পরিপ্রেক্ষিতে বাই চেঞ্জিং সেল, এই অঙ্কটার মধ্যে কোন সেলটার পরিবর্তন সাধিত হবে, লোনের টাকার সেলের, আপনি সেইটা লিখবেন। তো যথারীতি আমরা এখানে কার্সারটা এখানে রাখবেন, অন্য কোথাও রাখা চলবে না। এখানে রাখার পরে ডাটাতে ক্লিক, হোয়াট ইফ অ্যানালাইসিসে ক্লিক, ডাটাতে ক্লিক, হোয়াট ইফ অ্যানালাইসিসে ক্লিক, এখানে গিয়ে গোল সিকে ক্লিক, মনোযোগ সহকারে খেয়াল করবেন। গোল সিকে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সেট সেল করে B5 লেখা আছে, কারণ কার্সারটা আমি এখানে রাখছি। এবার আপনি টু ভ্যালুয়ের ঘরে যত টাকা কিস্তি দিতে পারবেন আপনি কিস্তি দিতে পারবেন। এখানে আছে কত? 1,13,765, কিন্তু ব্যাংক ধরে নিল যে আপনার যে কাজ করবেন বা আপনার যে অ্যাবিলিটি, আপনার যে সামর্থ্য, তাতে আপনি 50,000 টাকা প্রতি মাসে দিতে পারবেন। তাহলে আপনাকে কত টাকা লোন দেওয়া যায়? তো এখানে আমি টু ভ্যালুয়ের ঘরে আমি লিখলাম 50,000 টাকা বাই চেঞ্জিং সেল। এইখানে আমি চেঞ্জিং সেল, এই অঙ্কটার মধ্যে কোন সেলের পরিমাণের পরিবর্তন হবে, এই 50,000 টাকার পরিপ্রেক্ষিতে এই সেলটার পরিবর্তন হবে। তাহলে আমি এই সেলটাতে ক্লিক করলেও হবে, অথবা আপনি যদি এখানে লিখে দেন B2 তাও হবে। তো আমি এখানে কার্সারটা রেখে যথারীতি এখানে ক্লিক করলাম, এখানে B2 চলে আসছে। এখন শুধু আমি ওকে ক্লিক করব। মনোযোগ সহকারে খেয়াল করবেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক জটিল একটা সমস্যার সমাধান এখানে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। এখানে ওকে ক্লিক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি 50,000 টাকা প্রতি মাসে কিস্তি দিতে পারেন 5 বছরে 13% হারে, তাহলে আপনি 50 লক্ষ টাকা পাবেন না, আপনি পাবেন 21,97,505 টাকা 36 পয়সা। তার মানে কি, আপনার এবার আমি পিএমটি বা প্রতি মাসের টাকার উপর ভিত্তি করে লোনের টাকাটা বের করলাম। এর জন্য আলাদাভাবে কোনো অঙ্ক করতে হলো না, শুধু গোলসিক এই শর্ট কমান্ডের মাধ্যমে আমরা এটা অতি দ্রুত বের করে ফেললাম। অনুরূপভাবে আমি যদি আবার করি যে না, আমি সাপোজ আবারও ডাটাতে ক্লিক করলাম, হোয়াট ইফ অ্যানালাইসিসে ক্লিক করলাম, গোলসিকে ক্লিক করলাম, এখানে গিয়া সেট সেল ঘরে তো F5, অর্থাৎ এখানে আমি কার্সারটা রাখছি। টু ভ্যালির ঘরে সাপোজ আমি লিখলাম 10,000 টাকা, আমি মাসে 10,000 টাকা কিস্তি দিতে পারবো। তাহলে আমাকে কত লোন দেওয়া যায়? বাই চেঞ্জিং সেল হচ্ছে কোনটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? বাই চেঞ্জিং সেল হচ্ছে B2, অর্থাৎ এই যে এই ঘরটা লোনের টাকার সেল নাও। এরপর ওকে ক্লিক, আমি কিস্তি দিব কত? 10,000। তাহলে আমি এত টাকা তো অবশ্যই পাবো না, আমি পাবো মাত্র 4,39,501 টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের আমি খুব সহজে ব্যাংক ব্যবস্থাপনার দুইটা বিষয় দেখাইলাম, পিএমটির উপর ভিত্তি করে কিভাবে আমরা গোলসিক নির্ধারণ করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের আবারও অনেক 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 প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই অবশ্যই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, অন্যকে নিরাপদে রাখবেন। ধন্যবাদ সবাইকে।